আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাংলাদেশ থেকে ১০,০০০ শ্রমিক নেবে সিঙ্গাপুর, রোমানিয়া নেবে ৪,০০০ শ্রমিক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় ২৩শে ফেব্রুয়ারি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সিঙ্গাপুর বাংলাদেশের শ্রমজীবীদের কাছে আকর্ষণীয় স্থান। করোনা সংক্রমণের কারণে একটি বছর শ্রমিক নিচ্ছে না দেশটি। এশিয়ার প্রথম দেশ হিসেবে গেল ২৮শে ডিসেম্বর করোনা টিকা কার্যক্রম শুরুর পর সিঙ্গাপুর আবারও বাংলাদেশের শ্রমশক্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, এরই মধ্যে ভিসা প্রক্রিয়াও শুরু হয়েছে। আমরা এর মধ্যেই তারা প্রায় ১০,০০০ অতিরিক্ত লোকের চাকরির সংস্থান করবে। সো আমাদের মিশন, সিঙ্গাপুর মিশন, বাংলাদেশ মিশন প্রতিদিন ৫০০-র অধিক আপনার ভিসা ইস্যু করতেছে। এই ওয়ার্ক পারমিট যে আইপিএ যেটা তারা বলে, সেইটা আমরা ইস্যু করি, আমাদের মিশন ইস্যু করে। আমরা প্রতিদিন আমার এই দে আর ওয়ার্কিং বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। নতুন মিশন চালু হওয়ার পর শ্রমিক নিতে আগ্রহী হয়েছে রোমানিয়া। খবর পেলাম যে ওখানে হয়তো আরো ২,০০০ জনের এই নিবে, এবং মজার কাহিনী শুনলাম যে ওখানে অনেকে নিবে আপনার এই মুরগি হালাল করার ফ্যাক্টরিতে, কারণ ওরা জার্মানি, ফ্রান্স এগুলোতে হালাল গোস্ত পাঠায়। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেশটির নতুন প্রশাসনের কাছে তুলে ধরা হবে বলেও জানান ডক্টর মোমেন। তারা নতুন একটা ফরেন পলিসি দিয়েছে এবং বাংলাদেশ অ্যাজ অ্যান এন্টিটি, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, যে আমরা এখানে জিওপলিটিক্যালি প্রিটি ইম্পর্টেন্ট, এবং সেই সব আমরা তাদের তুলে ধরব। সুতরাং তারা জানি আমাদের প্রতি, উই ওয়ান্ট টু ডেভেলপ এ মাচ সলিড রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ইউএসএ। উই হ্যাভ নো রিজন নট টু। সম্প্রতি সৌদি আরবের আদালতে ২ জন নারী শ্রমিকের নির্যাতনের ঘটনায় যুগান্তকারী রায় হয়েছে। এতে দেশটির নারী শ্রমিকের নিরাপত্তার নিশ্চয়তা বাড়বে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটা কেসে ন্যায় বিচার ওখানে আপনার গ্যারান্টিড, ডাজ নট ম্যাটার আপনি কে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।